পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, স্বাস্থ্যগত কারণ দেখানোর ইঙ্গিত, সংবিধানেই সুযোগ আছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। এমপি গাজী নজরুলের অপসারণ চেয়ে সাতক্ষীরায় বিক্ষোভ ব্যাহত, ইসি ও স্পিকারকে বহিষ্কারের বিষয়ে অবহিত করল জামায়াত। সংসদ থেকে চিঠি পেলেই ব্যবস্থা জানালেন কমিশনার মাসুদ। পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সরকার। FICCI সম্মেলনের প্রধানমন্ত্রী 2034 নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার প্রত্যাশা। When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policy. This is a commitment we will try our best to keep, inshallah. জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে, মিরপুরের জনসভায় বললেন জামায়াত আমির। গণভোটের রায়কে অপমান করলে দিতে হবে চরম মূল্য। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বুধবার থেকেই গুঞ্জন সরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কেবল সময়ের ব্যাপার কবে পদত্যাগ করবেন তিনি। সরকার ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শিগগিরই পদত্যাগপত্র দিবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এমনকি শুক্রবারই তা বাস্তবে দেখা যেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তার সময়ই বলে দেবে। আরেফিন শাকিলের রিপোর্ট। প্রধানমন্ত্রীর পদত্যাগ। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ব্যাপক আলোচিত সমালোচিত নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের পছন্দে রাষ্ট্রপতি হলেও 5 আগস্টের পর তার কাছেই শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী ও তারেক রহমানের নির্বাচিত সরকার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বঙ্গভবন থেকে শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছিল ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন। পরে অন্তর্বর্তী সরকারের সময়ও তাকে অপসারণের আন্দোলন হয়। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সায় না দেয় সফল হয়নি প্রচেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার পরেই গুঞ্জন উঠে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি তখন জানিয়েছিলেন, পদে থাকা না থাকার বিষয়ে গুরুত্ব দিবেন নির্বাচিত সরকারের ইচ্ছার উপর। আপনি থাকতে চান না চলে যেতে চান, আমি তখন বলবো যে ইট ইজ ইউর ডিজায়ার, আপনারা যেটা বলবেন আমি তাই। এরই মধ্যে 5 মাস অতিবাহিত হয়েছে নতুন সরকারের। রাষ্ট্রপতি পদ নিয়েও দেখা যায়নি তেমন আলোচনা। গত কয়েকদিনে নতুন মোড় নিয়েছে সম্পর্কে। বিএনপি নেতারা জানান, সরকারের ইচ্ছায় পদত্যাগে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি, যদিও সরাসরি এই প্রসঙ্গে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনিও সরাসরি বলেননি রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, তবে ব্যাখ্যা করেছেন সংবিধান। 54 অনুচ্ছেদ উল্লেখ করে জানিয়েছেন, পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারাই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিবেন বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এটা করলে যা হয় কনস্টিটিউশন অনুযায়ী যা হবার তাই হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের সদস্যদের। ন্যাচারালি বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে।
বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে একজন উচ্চপদস্থ আমলার নাম এলেও তা সঠিক নয় বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। তাদের বিবেচনায় দলের সিনিয়র নেতাদের মধ্য থেকেই নির্বাচিত হতে পারেন নতুন রাষ্ট্রপতি। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 2023 সালের 24 এপ্রিল। স্বাভাবিক মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি লন্ডন থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি আরও জানান, ভারতের চলমান আন্দোলনের দিকে নজর রাখছে বাংলাদেশ। দ্রুতই দেশটির সংকট কেটে যাবে বলেও প্রত্যাশা ঢাকার। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। আর সেপ্টেম্বরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান শামা ওবায়দ। দেশজুড়ে আলোচনায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যু। গোয়েন্দা প্রতিবেদন বলছে, গেল মে মাসে চিকিৎসার জন্য লন্ডন অবস্থানকালে দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপের সাথে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সম্পর্ক আছে কিনা তাও রাজনীতির আলোচনার খোরাক। সেই সফর দেখভাল করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা কিংবা লন্ডনের বাংলাদেশ দূতাবাস এ ঘটনায় জড়িত কিনা উঠেছে সে প্রশ্নও। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। সেপ্টেম্বরে দিল্লিতে হতে যাচ্ছে ক্ষমতাধর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলন। বহুপাক্ষিক সেই আয়োজনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে অংশ নিলে সেটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। গত কয়েকদিনের আন্দোলনে উত্তাল ভারত। দিল্লি থেকে সে আন্দোলন ছড়িয়েছে অন্যান্য রাজ্যেও। প্রতিবেশী রাষ্ট্রের এই অস্থিরতা ভাবাচ্ছে বাংলাদেশকেও। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বলা হচ্ছে, ভূ রাজনীতিতে ঢাকার অবস্থান স্পষ্ট জানতে চাইতে পারে ওয়াশিংটন। এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরও সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে বন্ধ থাকা ভিসা চালু করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করালেই হবে না, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা 2026 কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় এই দাবি জানান তিনি। একই সাথে একজন সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে এনসিপি প্রধান বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আবার তাকে চাপের মুখে পদত্যাগে বাধ্য করছে বিএনপি, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এনসিপির অবস্থান পরিষ্কার, তার বিচার নিশ্চিত করতে হবে। পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে, কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ।
দল থেকে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর এবার ইসিকে চিঠি দিয়ে তা অবহিত করেছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্পিকারকেও চিঠি দেওয়া হয়েছে। দলের চিঠির ভিত্তিতে সংসদ সদস্য পদ হারানোর আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। বৃহস্পতিবার কেবল দণ্ডপ্রাপ্ত আসামি হলে সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারবে ইসি। এর বাইরে জাতীয় সংসদ থেকে চিঠি পেলে এমপি নজরুলের ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন। জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো শ্যামনগরে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঈশ্বরীপুর, নূরনগর, বংশীপুর সহ বিভিন্ন ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মিছিল সমাবেশ হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, এমপি গাজী নজরুল জেলাবাসীকে কলঙ্কিত করেছেন। অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, সংসদ সদস্য পদ থেকে অপসারণ চান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। উনি যে কার্যকলাপটা করেছেন তাতে করে আমাদের ঘৃণা হয় যে উনি যে সংসদে না যেতে পারেন। খুব একটা গর্ব ছিল যে গাবুরার ছেলে এমপি শ্যামনগর সাতক্ষীরা 4-এর, কিন্তু এমন এক পরিস্থিতি, এমন এক কার্যক্রম কাজ হয়ে গেছে যা ধারণার বাইরে, কল্পনা করা যায় না। আচরণ কোনো দিক থেকে খারাপ মনে করিনি, কিন্তু দাঁড়িয়ে এক্ষুনি দেখতে তার কার্যকলাপ খুবই খারাপ, তার জন্য আমরা খুব দুঃখিত। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে সিএনজি সংকট। বৃহস্পতিবার অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। সিএনজি সংকট কেবল ঢাকাতে নয়, আছে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলাতেও। এতে ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন, কমছে আয় আর অনিশ্চয়তায় পড়েছে হাজারো চালকের জীবিকা। বাসাবাড়িতেও গ্যাস সংকট চরমে, বিশেষ করে দিনের অধিকাংশ সময় মিলছে না লাইনের গ্যাস। কালকে 6 ঘন্টা পয়সা দেখে গ্যাস পাইছি, শুধু 50 গ্যাস নেব, 6:30 বাজে লাগাইছে, এখনো গ্যাস নাই। 2 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, 120 টাকার গ্যাস ঢোকে। আমরা সকাল থেকেই বসে আছি, গ্যাস লাইনে নাই, আমরা গাড়ি সব লাইনে বসে রয়েছে বলতেছি। বরিশালের গৌর নদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলের রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় তদন্তে 4 সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার হরি সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম এ কথা জানান। বুধবার বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আলম তাজের জন্য দেওয়া মিড ডে মিলের রুটিতে ধারালো ব্লেড পাওয়া যায়। শিক্ষার্থী জানায় তাকে স্কুল ফিডিংয়ের ডিম রুটি দেওয়া হয়। পলিথিনের প্যাকেট খুলে রুটিটি খাওয়ার জন্য 3 টুকরো করলে আস্ত ব্লেড বেরিয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক শ্রেণী শিক্ষককে জানান তিনি। তবে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিচালক শাহ আলম খানের দাবি, তাদেরকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে রুটিতে কেউ ব্লেড রেখেছেন। যে কোম্পানি এই বানটা ম্যানুফ্যাকচারিং করে তার ফুল অটোমেটিকে করে, সেখানে কোনো মেটাল যদি যায় ওটা মিক্সিংয়েই ক্রাশ হয়ে যাওয়ার কথা, এবং ছোট ছোট ডো তৈরি করে অটোমেটিক্যালি। সেখানে এত বড় একটা আস্ত ব্লেড ওখানে থাকার কোনো সুযোগ নেই। তদন্ত কমিটিকে আমরা একই সাথে দায়িত্ব দিব যে তারা যেই পদ্ধতিতে খাবার সরবরাহ করতেছে এতে করে আমাদের শিক্ষার্থীদের খাবারের গুণগত মান ঠিক থাকতেছে কিনা। চট্টগ্রামের বাকুলিয়ার বলির হাটের আবাদি জমি ও মাছের ঘের জোরপূর্বক দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী 17টি পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী এলাকার ভূমিদস্যু চক্রের হোতার নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জমি ও মাছের ঘের দখল করায় ভুক্তভোগী পরিবার এখন নিঃস্ব। এসব সন্ত্রাসী দখলদারদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।